নমস্কার বন্ধুরা, আমি অনিক শাহ। আজকে আসলাম একটা ছোট একটা ব্লগ নিয়ে। আসলে খুব কষ্টের একটি ব্লগ নিয়ে আসলাম। গাজীপুর পল্লী বিদ্যুতের খুব বেহাল অবস্থা। আসলে পাবলিকদের যে এরকম কারেন্ট বিল প্রতিনিয়ত আসছিল, তার থেকে 3 গুণের অধিক, 4 গুণের সমান প্রায় বিল আসছে। যেখানে আমাদের 2400 টাকা 2200 টাকা বিল আসতো আমাদের ফ্ল্যাটে, সেই জায়গায় এই মাসে আমরা 8793 টাকা বিল আসছে। আসলে যা মানার মতো না, খুব কষ্টদায়ক। তা নিয়ে আমি আর আমার মা গেলাম পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানোর জন্য যে বিল যা আসার কথা তার থেকে 4 গুণ অধিক বিল আসছে। কিন্তু তারা এটা মানার মতো কোনো বই রাখতেছে না। আমরা বলার সাথে সাথে তারা তর্ক করতেছে যে গরমের দিন এসি চালান, খুব বিল আসবেই, স্বাভাবিক এটা। আমাদের পাশে তো 2000 টাকা যেন বিল আসতেছে, যেন 10,000 টাকা ভরা লাগতেছে। তো এটা স্বাভাবিক, এটা কিছু করার নাই। তার পরবর্তীতে তারা আসলে জানালো আমাদের যে আপনারা এই মাসটা দেখেন, এই মাসটা দেখার পর আপনারা মিটারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু যে বিল আসছে আমাদের, এটা আসলে আওতার বাইরে। এই বিল দেওয়া আসলে খুব কষ্টদায়ক। যেখানে 2200-2300 টাকা বিল দিতাম, সেই জায়গায় 8,000 টাকা। আসলে এটা খুব খারাপ অবস্থা বিলের। আসলে তাদের সাথে মন খুলে বা দুঃখ প্রকাশ করার মতো কোনো কিছু নাই। আমরা গেলাম অফিসে, সেখানে যাই আপনার এই জানানোর যেই জায়গা অভিযোগ জানানোর, সেখানে গেলাম। তারা ভিতরে পাঠিয়ে দিল। ভিতরে গেলাম, তারপরে যে আমরা বললাম ম্যাডামদেরকে, তারা মানলই না। তারা সেগুলোটা বলে দিল যে পরের মাসে বিলটা দেখে পরে এসে অভিযোগ দেন। খুব খারাপ লাগলো। আসলে পল্লী বিদ্যুতের খুব খারাপ অবস্থা গাজীপুরে। আপনারা জানি না কী অবস্থা আপনাদের বিলের, কিন্তু আমাদের যা একটা বিল আসছে তা এই মাসে মানার মতো না এটা। তারপর বিল দেওয়ার জন্য আমরা গেলাম সাইডে, ঢাকা ব্যাংকের যে সিরিয়াল, এখানে একজন লোক বিল নেয়, এখানে মনে হয় 1-150 লোক বাইরে ভিতরে বসে রয়েছে। খুব খারাপ অবস্থা পল্লী বিদ্যুৎ।